হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? সবাইকে উপমার রান্নাঘরে স্বাগতম। আজকে অনেক দিন পর একটি লং ভিডিও নিয়ে এসেছি। আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। এই দেখো, একটি রেসিপি নিয়ে এসেছি। এটা হলো লেটকা খিচুড়ি বলো আর পান্না খিচুড়ি বলো, আমরা কিন্তু লেটকা খিচুড়ি বলি। এক এক অঞ্চলে এক এক রকমের ভাষা হয়। তো যাই হোক, আজকে এই রান্নাটা দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিলাম এইগুলি হলো খাসির চর্বি। খাসির চর্বি দিয়ে কে কে এভাবে লেটকা খিচুড়ি খেয়েছো কমেন্ট করে জানাবে। আমাদের তো খুবই ভালো লাগে, আমার বাচ্চারাও পছন্দ করে। তাই আজকে এই শীতের মধ্যে বানানো হচ্ছে লেটকা খিচুড়ি। দেখো, এগুলি যখন ভালো করে কষে আসবে, মানে নরম হয়ে আসবে, মানে চর্বিগুলো, তখন দিয়ে দিলাম আদা রসুন আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকে আবার ব্যাড কমেন্ট করবে, ব্যাড কমেন্ট করবে না প্লিজ বন্ধুরা। এক একজনের খাবারের রুচি এক এক রকম। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার পাশেই থাকবে। দেখো, সবগুলো সবজি দিয়ে দিলাম। মশলাগুলো যখন কষে এসেছে, আর সবজিগুলো শীতের সবজি কিন্তু এমনিতেই দেখতেও খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে, তাই না? একটা আপুর অনুরোধে আজকে এই খিচুড়িটা রান্না করছি। দেখো কি যে সুন্দর একটা কালার আসছে। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করলে আর কষালে কিন্তু প্রত্যেকটা খাবারই খুবই মজাদার হয়, তাই না? এই দেখো, আমার হাতে তৈরি করা মশলা দিয়ে দিলাম। এটাতে সব রকমের মশলা আছে। এই মশলাটা গরুর মাংস আর মুরগির মাংসতে দিলে খুবই ভালো লাগে। খিচুড়ির মধ্যে দিলেও খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন ঢাকনা দিয়ে ভালো করে এটাকে কষানো হচ্ছে। আবার মাঝে মাঝে নাড়ানো দিচ্ছি। নাড়াচাড়া করে দেখো, এগুলি যখন একদম মিশে এসেছে, মানে কমে এসেছে, তারপরে আমরা কিন্তু চালগুলি দিয়ে দেবো। আমি কিন্তু চাল ডাল সব একসাথে করে ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চাল ডালগুলো আমি এখানে মসুরের ডাল, মুগ ডাল, তারপরে খেসারির ডাল, এগুলো একসাথে করে পোলার চাল আর ভাতের চাল, মানে সিদ্ধ চাল একসাথে করে আমি ধুয়ে নিয়েছি। এই যখন সবজিটা আর মশলাটা ভালো করে কষানো হবে, এগুলো একসাথে আমি ঢেলে দিয়েছি। তারপর আবার আরেকটু ভালো করে কষাতে হবে। আমার মায়ের কথা হলো, যত কষানো হবে ততই ভালো লাগবে। এখন দিয়ে দিলাম সেই টমেটো কাটাগুলো। এই খিচুড়িতে কিন্তু টমেটোটা দিলে খুবই ভালো লাগে, আর শীতের দিনের সবজি বলে কথা। আমি কিন্তু এই খিচুড়িতে চর্বিগুলো আগে দিয়েছি, কারণ চর্বিগুলো একটু কষালে ভালো লাগে। এখানে কিন্তু আমি গরুর মাংস শেষে দিয়ে অ্যাড করব, কারণ গরুর মাংসটা আগের দিন রান্না করা ছিল। আশা করি আপনাদের এটা ভালোই লাগবে, বাসায় একটু ট্রাই করে দেখবেন। এই দেখো কত সুন্দর হয়ে গেছে না কালারটা। ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে, নয়তো নিচে দিয়ে ধরে যাবে। যে কোনো খাবারই পুড়ে গেলে কিন্তু সেরকম স্বাদ লাগে না, তাই না? চেষ্টা করবে যাতে নিচে দিয়ে না পুড়ে যায়। লেগে গেলে কিন্তু খুবই একটা খারাপ গন্ধ আসে। এই দেখো, রান্না করা গরুর মাংসগুলো দিয়ে দিলাম। এই খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে, আর শীতের দিনে কিন্তু এই নরম খিচুড়ি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, তাই না? দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আমার এই রান্নাটা কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাবে। তারপর ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে সবগুলো মশলা সব জায়গায় পড়ে এবং চালগুলো ভালো করে মিশে যায়।
এই দেখো আমি কিন্তু ঢাকনা উল্টে উল্টে একটু পর পর নাড়াচাড়া দিচ্ছি যাতে নিচে দিয়ে ধরে না যায়। আর লাকড়ির চুলার রান্না তো একটু ধোয়া ধোয়া হচ্ছে, তাই কিছু খুব একটা দেখা যাচ্ছে না। তোমরা কিছু মনে করবে না, যারা যারা আমাদের মতো লাকড়ির চুলায় রান্না করে, মানে মাটির চুলায়, তারাই বোঝে। আর লাকড়ির চুলায় রান্না কিন্তু খুবই মজাদার, তাই না? এই দেখো আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর ধনে পাতাটা দেওয়াতে এত সুন্দর একটা ঘ্রাণ এসেছে বলে বোঝাতে পারবো না। তোমরা একটু বাসায় ট্রাই করবে, ইনশাল্লাহ নিরাশ হবে না। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো মাশাল্লাহ কি সুন্দর কালার এসেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটার পাশেই থাকবে। এই দেখো ডিম ভাজা দিয়ে পরিবেশন করে দিলাম, আর খেতে খুবই সুস্বাদু হয়েছে। সবাই ভালো থাকবে, খোদা হাফেজ।